ডক্টর ইউনূস, তার অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের বিশেষ কিছু রাজনৈতিক মহল বা রাজনৈতিক দল এরা সংঘবদ্ধভাবে রাষ্ট্র বিধ্বংসী বিভিন্ন ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে। বর্তমান রাজনৈতিক সিচুয়েশন, সরকারের অ্যাক্টিভিটি, সেই বিশেষ রাজনৈতিক মহলের অ্যাক্টিভিটি দেখলে তাই মনে হয়। তো তারা যে সংঘবদ্ধভাবে রাষ্ট্র বিধ্বংসী সেই ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে, এখানে তাদের একমাত্র পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষ করে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা প্রধানের পদে জেনারেল ওয়াকার থাকবে। জেনারেল ওয়াকারের নেতৃত্বে সেনাবাহিনী থাকলে এই সংঘবদ্ধ চক্রের দ্বারা রাষ্ট্র বিধ্বংসী ষড়যন্ত্রমূলক কাজ করা পসিবল না। তাই এই সংঘবদ্ধ চক্র তারা দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছিল যে পুলিশ প্রশাসনকে যেভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, পুলিশ প্রশাসনের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, যেই পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করে রেখে গেছেন শেখ হাসিনার সরকার, বিশেষ করে অভ্যুত্থানের মধ্য দিয়ে পুলিশ প্রশাসন একেবারেই দুর্বল হয়ে গেছে, আনস্টেবল হয়ে গেছে, অস্থিতিশীল হয়ে গেছে। একইভাবে যদি সেনাবাহিনীর মেরুদণ্ডকে দুর্বল করে দেওয়া যায়, সেনাবাহিনীকে আনস্টেবল করে দেওয়া যায়, অস্থিতিশীল করে দেওয়া যায়, বা এই সেনা প্রধান জেনারেল ওয়াকারকে সরিয়ে বা অন্যান্য সেনা কর্মকর্তাদেরকে সরিয়ে সেখানে যদি এই বিশেষ যে মহলটির কথা বলছি, চক্রটির কথা বলছি, তারা যদি তাদের মতাদর্শের সেনা কর্মকর্তাদেরকে পদায়ন করে নিজেদের মতো করে সেনাবাহিনীটিকে সাজিয়ে নিতে পারে, তাহলে তাদের রাষ্ট্র বিধ্বংসী এই ষড়যন্ত্রের পথটি একদম ফকফকা ক্লিয়ার হয়ে যায়।